আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক ইনস্টাগ্রাম গ্রোথ স্ট্র্যাটেজিস। অর্থাৎ ইনস্টাগ্রামে যদি আপনি গ্রোথ করতে চান বা ইনস্টাগ্রামটাকে গ্রো করতে চান, সেক্ষেত্রে এটার গ্রোথটাকে আপনি কিভাবে বাড়াবেন, তার কিছু বিষয় রয়েছে বা কিছু বিষয় মেনে এই কাজটি করতে হবে। সেটাকেই ইনস্টাগ্রাম গ্রোথ স্ট্র্যাটেজি বলা হয়। এবং এখানে আমরা আসলে যেটা দেখব যে একটা ইনস্টাগ্রামকে আপনি কিভাবে গ্রো করবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করেন এবং স্পেশালি যদি ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টের কাজ করেন, সেক্ষেত্রে ইনস্টাগ্রামের গ্রোথটা কিভাবে হয় সেই বিষয়টি জানা আপনার খুবই প্রয়োজন। তো ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যে বিষয়টি বলছিলাম যে ইনস্টাগ্রামের যে গ্রোথ সেটা আসলে কিভাবে কাজ করে, এবং আরও সহজভাবে আমরা প্রথমে একটু জানি যে ইনস্টাগ্রাম গ্রোথ বা ইনস্টাগ্রাম গ্রো করার কথা আমরা বলি, এটা আসলে কেন আমরা বলি বা কেন এটা আমাদের প্রয়োজন। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে গ্রোথটা আমাদের এই জন্য প্রয়োজন যে ইনস্টাগ্রাম কি, যে ইনস্টাগ্রাম হলো একটা সোশ্যাল ফটো শেয়ারিং সাইট বা ইমেজ শেয়ারিং সাইট, যেটার সাথে আপনারা হয়তো সবাই পরিচিত। কারণ ফেসবুকের মতো বা ফেসবুকের সাথেই ইনস্টাগ্রাম খুবই জনপ্রিয়, এবং একই সাথে টিকটক বা ইউটিউবের শর্টস সব এই সবের সাথে আপনারা পরিচিত। কিন্তু ইনস্টাগ্রাম স্পেশালি এখন, যে যখন ফেসবুক কী করলো যে ইনস্টাগ্রামকে সে হচ্ছে কিনে নিল, বা যখন দুটো মার্জ হয়ে গেল, তখন কি হলো যে ইনস্টাগ্রামের সাথে ফেসবুক, মানে আগে তো ইনস্টাগ্রাম আলাদা ছিল, এখন ফেসবুক আর ইনস্টাগ্রাম মানুষ মানে একই রকম মনে করতে শুরু করলো, এবং এরপর থেকে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা অনেক বেশি পরিমাণে বাড়লো। ওকে, তো এখন এই যে ইনস্টাগ্রাম, আপনারা যদি ফাইভারে যান বা আপওয়ার্কে যান, দেখবেন যে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টের প্রচুর পরিমাণ কাজ আপনারা পাবেন। তাদের কাজটা কি, তারা কি করে যে ইনস্টাগ্রাম মানে ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে তারা ম্যানেজমেন্ট করে, তাতে পোস্ট তৈরি করে, রিলস তৈরি করে, স্টোরি তৈরি করে, তাই না? লাইক কমেন্ট শেয়ারের উত্তর দেয়, হ্যাঁ, ইনস্টাগ্রামের শপ তৈরি করে বা ইনস্টাগ্রামের অ্যাডস রান করে, বিভিন্ন রকম কাজ এখানে আছে এবং সেই কাজগুলো তারা করে। ওকে, সো এই জন্যই ইনস্টাগ্রামের গ্রোথ স্ট্র্যাটেজিটা আমাদের জানা প্রয়োজন। ওকে, সো এখানে গ্রোথ স্ট্র্যাটেজি বলতে আমরা আসলে বুঝছি যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আমরা কিভাবে গ্রো করব, তাই না? অর্থাৎ ফলোয়ার কিভাবে বাড়াবো, ওই পোস্টের এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবো, তাই না? তারপর আমাদের কন্টেন্টের রিচ কিভাবে বাড়াবো, আমাদের প্রোডাক্টের সেল কিভাবে বাড়াবো, ইত্যাদি বিষয়গুলো। তো চলুন আমরা ধারাবাহিকভাবে যে কি পয়েন্ট বা মূল পয়েন্টগুলো আছে সেগুলো জেনে আসি। তো আমাদের কি পয়েন্টের মধ্যে আমাদের প্রথমে যে পয়েন্টটা আমাদের থাকবে সেটা হচ্ছে, এখানে কয়েকটা বিষয় আমরা আলোচনা করব। সেটার মধ্যে প্রথমটা আমরা এখন দেখব যে অপটিমাইজ ইওর ইনস্টাগ্রাম বায়ো। ওকে, সো ইনস্টাগ্রাম বায়োর অপটিমাইজের কথা কেন বলা হচ্ছে এবং ইনস্টাগ্রামের বায়োটা কী জিনিস। ইনস্টাগ্রামের বায়োটা হচ্ছে, যখন আমরা কোনো ইনস্টাগ্রাম প্রোফাইলে যাই, আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখেন, তাই না? এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম, এটা হচ্ছে তার প্রোফাইল ইমেজ, এবং এতগুলো পোস্ট আছে, তার ফলোয়ার এত, ফলোয়িং এত, এবং এখানে যে অংশটা আমরা দেখছি, তাই না, এই যে এতটুকু আর কি, অ্যাকচুয়ালি এতটুকু, এতটুকু অংশ, এটা হচ্ছে বায়ো। তো এই বায়োটাকে হচ্ছে অপটিমাইজ করতে হবে। কিন্তু কেন, কেন আমাদের বায়োটাকে অপটিমাইজ করতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, সো বায়োটা আমাদের এজন্যই অপটিমাইজ করতে হবে কারণ আমরা কিসের কথা বলছি, আমরা বলছি ইনস্টাগ্রাম গ্রো করার কথা, তাই না? যে একটা ইনস্টাগ্রাম গ্রো করব আমরা, তো ইনস্টাগ্রামটা কখন আমাদের গ্রো হবে? অবশ্যই যখন আমাদের ইনস্টাগ্রামের বায়োটা বা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকবে, তখনই তো কোনো অডিয়েন্স বা ট্রাফিক আমাদের প্রোফাইলে যখন আসবে, তখন দেখবে যখন যে আমাদের প্রোফাইলটা অনেক সাজানো গোছানো পরিপাটি, তখন তারা কি করবে, আমাদেরকে ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এর মাধ্যমে কি হবে, আমাদের যে প্রোফাইলটা, ইনস্টাগ্রাম প্রোফাইল, সেটা গ্রো করবে। এজন্যই প্রথমে আপনার যে কাজটা হবে, যে ইনস্টাগ্রাম গ্রো গ্রো করার ক্ষেত্রে বা ইনস্টাগ্রাম গ্রোথের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে আপনার যে ইনস্টাগ্রামের যে বায়োটা আছে সেটাকে আপনার অপটিমাইজ করতে হবে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন অনেক সময় দেখবেন, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, যে ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই যে ইনস্টাগ্রামের যে প্রোফাইল সেকশনের যে বায়ো বা প্রোফাইল সেকশন, সেটা খুব অপটিমাইজড থাকে না বা ঠিকঠাক থাকে না, এলোমেলো থাকে। কারণ কি? কারণ তারা তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সেভাবে জানে না, কিন্তু আপনি জানেন, এই জন্যই তারা আপনাকে কি করবে, হায়ার করবে ওই কাজটি করে দেওয়ার জন্য।
এই জন্য আপনাকে জানতে হবে যে কি কি কাজ এখানে করতে হবে। সো যখন আপনি কোনো ক্লায়েন্টের ইনস্টাগ্রামকে ম্যানেজ করবেন বা ম্যানেজমেন্টের কাজ পাবেন, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কাছে নেওয়ার পর আপনার প্রথম কাজই হবে যে তার অ্যাকাউন্টের সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে কিভাবে সেটা গ্রো করবে, এবং প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে বায়োটা ঠিকঠাক করা। সো বায়ো ঠিক করার জন্য আপনারা তাহলে বুঝে গেলেন যে কিভাবে আপনাদের কাজটা করতে হবে, ঠিক আছে? সো এই যে এরকম সুন্দরভাবে আপনাদের যেটা করতে হবে, কিছু হ্যাশট্যাগ দিতে হবে, লিঙ্ক, তারপরে ছোট্ট করে কিছু কথাবার্তা, এবং ইনস্টাগ্রামের বায়ো কিন্তু আপনি 150 ক্যারেক্টারের বেশি দিতে পারবেন না। সো খুব বেশি পরিমাণ কথাবার্তা এখানে দেওয়ার কোনোই সুযোগ নেই। খুব অল্প কথায় অল্প মানে জায়গার মধ্যে আমাদের এই জায়গাটি পূরণ করতে হবে, ওকে? তো এই বায়ো অপটিমাইজের ক্ষেত্রে আপনারা কিছু বিষয় মাথায় রাখতে রাখতে পারেন। সেটা হচ্ছে যে আপনার যদি কোনো স্লোগান থাকে, আম, যেমন অথবা কোনো ট্যাগলাইন থাকে, অথবা কোনো ব্র্যান্ডেড কোনো হ্যাশট্যাগ থাকে, সেগুলো আপনি অ্যাড করবেন। আপনার হতে পারে এটা, আপনার ক্লায়েন্টেরও হতে পারে। যাই হোক না কেন, যে কোনো কোনো কিছু আপনাকে এখানে অ্যাড করতে হবে। তার মধ্যে এই বিষয়গুলো মাথায় রাখবেন, যেগুলো দিয়ে যদি অপটিমাইজ করেন সেক্ষেত্রে সেটা অনেক ভালো রেজাল্ট দিয়ে থাকে। নেক্সট হচ্ছে ইওর প্রোফাইল পিকচার। দেখেন, এই প্রোফাইল পিকচারটা কিন্তু সুন্দর লাগছে, তাই না? মানে খুব সাদামাটা বা একেবারেই নর্মাল, কিন্তু তারপরেও মানে কেন যেন ভালো লাগছে, তাই না? তো এই জন্যেই প্রোফাইল পিকচারটা দিতে হবে সুন্দর, মানে বেটার, পরিচ্ছন্ন, এবং দেখতে যাতে ভালো লাগে। এবং খেয়াল করবেন একটা জিনিস, এই অংশটা দেখতে কিন্তু মানে মন্দ লাগছে না, ভালোই কিন্তু লাগছে, তাই না? এরপরে হচ্ছে বায়ো লিঙ্ক। বায়ো লিঙ্ক বলতে এই যে এখানে একটা লিঙ্ক দেখছেন না আপনারা, এই লিঙ্কটাকে দিতে হবে। তো এই লিঙ্কটা কিসের লিঙ্ক হয়? এই লিঙ্কটা সাধারণত আপনার ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, এবং ম্যাক্সিমাম টাইম যেটা হয় ইনস্টাগ্রামে সাধারণত এই যে বায়ো সেকশনে বেশি লিঙ্ক দেওয়া যায় না, মাত্র একটা লিঙ্ক দেওয়া যায়। সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে লিঙ্ক ট্রি ব্যবহার করে আপনার যতগুলো লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে চান সবগুলো লিঙ্ক ট্রির মধ্যে অ্যাড করে সেই লিঙ্কটা জাস্ট সেখানে ইনসার্ট করে দিবেন, মানে এই যে এই জায়গাতে। অথবা আপনি এটাও করতে পারেন যে জাস্ট হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে অ্যাড করবেন। তো এটা আসলে আপনার উপর নির্ভর করবে, বা আপনার ক্লায়েন্ট আসলে বলছে কতগুলো লিঙ্ক তার আছে, কতগুলো লিঙ্ক সে এখানে অ্যাড করতে চায়। তবে লিঙ্ক ট্রিটা ইনস্টাগ্রামের জন্য অনেক জনপ্রিয়, কারণ লিঙ্ক ট্রি দিলে কী হয় যে লিঙ্ক ট্রির মাধ্যমে আপনি যখন লিঙ্ক অ্যাড করবেন তখন অনেকগুলো লিঙ্ক আপনি লিঙ্ক ট্রির মধ্যে অ্যাড করবেন, এবং এরপরে ওই লিঙ্ক ট্রির অ্যাডটাকে আপনি এখানে অ্যাড করে দিবেন, ওকে? সো যখন কেউ লিঙ্ক ট্রিতে অ্যাড করবে, অর্থাৎ এই লিঙ্ক ট্রির লিঙ্ক মনে করেন এখানে আছে, তখন সে ওই যাবতীয় যে লিঙ্কগুলো আছে সেগুলোতে চলে যাবে, ওকে? সো লিঙ্ক ট্রি হচ্ছে একটা জাস্ট টুল, যে টুলের মাধ্যমে আমরা অনেক লিঙ্কগুলোকে এক জায়গায় নিয়ে আসতে পারি, ওকে? তো এই হচ্ছে বায়ো লিঙ্কের বিষয়টা, ঠিক আছে? তো চলুন আমরা নেক্সট বিষয়ে চলে যাই, যে গ্রো করার জন্য আমাদের পরবর্তীতে কোন বিষয়টা লাগবে। সেটা হচ্ছে পোস্ট কনসিস্টেন্সলি, সরি, আমরা বলবো পোস্ট কনসিস্টেন্টলি। অর্থাৎ কনসিস্টেন্টলি বলতে বোঝায় ধারাবাহিকভাবে। আমাদের কি করতে হবে? ধারাবাহিকভাবে পোস্ট করে যেতে হবে, কারণ একটা কথা আছে, আপনারা হয়তো সবাই জানেন, যে কনসিস্টেন্সি ইজ দ্য কি। অর্থাৎ ধারাবাহিকতাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। তো কেন বলা হচ্ছে ইনস্টাগ্রামের ক্ষেত্রে এই কথাটা? ইনস্টাগ্রামের অ্যালগোরিদমটা এমনভাবে তৈরি করা যে যখন আপনি ইনস্টাগ্রামে প্রতিনিয়ত পোস্ট করবেন তখন ইনস্টাগ্রামের অ্যালগোরিদমের কাছে এমন একটা মেসেজ যাবে যে অমুক অ্যাকাউন্ট থেকে প্রতিনিয়ত অমুক রিলেটেড বিষয়গুলো হচ্ছে কি হচ্ছে পোস্ট করা হচ্ছে। এবং আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনি কিন্তু মানে যেন তেনভাবে পোস্ট করবেন না, তাই না? আপনি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন, তারপর ক্যাপশন দিয়ে পোস্ট করবেন, ছবি থাকবে, ছবিগুলো অপটিমাইজ করা থাকবে, তাই না? তো সেক্ষেত্রে আপনার কি হবে? সেটা আবার আবার ভিডিও হতে পারে, রিলসও হতে পারে, হোয়াট এভার যাই হোক না কেন, আপনি কিন্তু নিয়মিত পোস্ট করছেন এবং নিয়ম মেনে সঠিকভাবে এসইও করে ঠিকভাবে আপনি পোস্ট করছেন। তাহলে কি হবে? যখন অ্যালগরিদমের কাছে এরকম মেসেজ যাবে যে অমুক আইডি নির্দিষ্ট সময় সময় অমুক বিষয়গুলো পোস্ট করছে অমুক বিষয়ে, তখন কি হবে যে অ্যালগরিদমটা আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে র্যাঙ্ক দিতে থাকবে, বা আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটাকে হচ্ছে গ্রো করাবে। সো এটা কিন্তু অটো হবে। আপনার কাজটা হবে শুধু কনসিস্টেন্টলি পোস্ট করে যাওয়া, কখনোই পোস্ট করা ছাড়া যাবে না। অন্তত আপনি দিনে 4টা 5টা 6টা বা 7টা পর্যন্ত পোস্টও দিতে পারেন। অনেক সময় অনেক ক্লায়েন্ট বলে দেয় যে আমার দিনে সকাল বিকাল দুপুর সাপোজ 3টা পোস্ট করা লাগবে, অথবা হচ্ছে যে সকাল এবং রাত্রে 2টো পোস্ট করা লাগবে। আবার অনেকে আছে এরকম কিছুই দেয় না, জাস্ট তারা কি করে যে হ্যাঁ তুমি আমার অ্যাকাউন্টটাকে হচ্ছে ম্যানেজ করবা, তুমি আমার অ্যাকাউন্টটাকে রান করবা, চালাবা, এই কি বলে কাস্টমাররা যখন কোনো কিছু জানতে চাইবে উত্তর দিবা। সো
এটা আসলে নির্ভর করবে যে আপনি কার সাথে কাজ করছেন, মানে আপনি কেমন ক্লায়েন্ট পাচ্ছেন। ওকে, সো তাহলে মনে রাখতে হবে যে পোস্ট কনসিস্টেন্টলি আমাদের এটা মাথায় রাখতেই হবে, নিয়মিত পোস্ট করে যেতে হবে। ওকে, কখনোই নিরাশ হওয়া যাবে না। তাহলে অর্গানিকভাবে আপনার যে ইনস্টাগ্রামটা সেটা গ্রো করবে। ওকে, সো নেক্সটে চলে যাই আমরা। নেক্সট হচ্ছে যে বিষয়টি রয়েছে, শেয়ার এ ভ্যারাইটি অফ কন্টেন্ট টাইপস। ওকে, সো এই বিষয়টা একটু বড়, এই বিষয়টা আমরা আমাদের ভিডিওর পরবর্তী পার্টে শিখব। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং একই সাথে অবশ্যই সুস্থ থাকবেন।